আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলে আল্লাহ পাক কিছু বড় হকম তৌফিক ইনায়াত করেন বলে সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ওই ভয়তে শুনে বলে আমল করার তৌফিক ইনায়াত করেন বলে সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু শুকর কোটি কোটি শুকর আল্লাহ আপনাকে আমাকে এত করে মানুষ এত করে মুসলমানকে মুসলমানকে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের ভালোবেসে বসার সুযোগ করে এমন একটা জান্নাতি পরিবেশ আল্লাহ আমাদের জায়গা করে দিয়ে যে মাহফিলে বসে আল্লাহ বান্দা বান্দিদের করে ঘিরে রাখে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে শুধু আজকে বলো নয় দুনিয়ায় যেখান থেকেই আমরা আমল করি না সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার এসেছে হায়াতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম
আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। আমি নবী আমার উপর তোমাদের আমলের থেকে সব ফিরিয়ে দেওয়া হবে। আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলের দিকে দেখব। হামিদুল্লাহ আলী আমি নবী তোমাদের ভালো ভালো আমলের দিকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। কলিমা শরীফ দরুদ শরীফ যা আমরা আমল করব সব আল্লাহ পাকের হুকুম। ফারিস্তারা নিয়ে আমাদের নবীকে দেখাবে। বলা গেল না আল্লাহ রাসূল আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখবো। আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন আর আমি রাসূল তোমাদের খারাপ আমল দেখে দেখবো। ইস্তিগফারুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার তোমাদের হয়ে তওবাটা আমি রাসূল চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসায় এসে বসেছেন, সেই নবীর মহব্বতে দরদ কিছু বড় নিয়ে পালিয়ে যা আমাদের এলাকায় কম হয় না। এখন তো কিছু কিছু মাহফিল মানে মাহফিল করা ভুল হবে, মাহফিলের বাইরের অবস্থাটা মেলার থেকে বেশি হয়ে যাচ্ছে। বলে ঠিক বললাম, আমার ভুল বললাম, যত বলে গুণাকার হয়ে যাবে। জলসার বাইরে মেলার থেকে বেশি হয়ে যাচ্ছে। কি নাই জলসার মেলা মানে দোকান এখন কিছু কিছু জলসায় আমার বাইরে সে জাম্পিং বসিয়েছে না বললাম বলে সে জাম্পিং করে। কিছু কিছু জলসায় থেকে না বলতেন না বসিয়ে এগুলো ঠিক না। জলসা মাহফিলে কেন আপনি অপমান করছেন? কিছু কিছু মাহফিল দেখবে, কিছু কিছু মাহফিল এমন হয়েছে সেখানে কিন্তু পুতুল বিক্রি হয়েছে না বলে দোকানগুলোতে গিয়ে দেখে পুতুল মানা করে দেয়। কেন করতে পারে না? ভাই আমাদের দশ এখন বিক্রি হবে না। ঠিক না ভুল বলছি? খাবারের দোকান, মিষ্টির দোকান, ভাত দুটো ভাত সব গরিব মানুষ আল্লাহ এটাও তাদের একটা রেজেকে রসিলা। আমি সব উঠিয়ে দিতে বলছি, এটা লিমিটের মধ্যে ভাত সীমা অতিক্রম করলে আপনি ওই দুজনের জন্য আপনার এলাকার দশ কেন দুর্নাম করবেন? ভাই উঠে তোমার জন্য আমার দশটা আমি বদনাম দুর্নাম করতে পারবো না। আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমটা আগে, তুমি আমার কাছে আগে না। কথা ভুল না ঠিক বলেছি? এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এইভাবে আমরা ধীরে ধীরে দিতেই থাকি, জলসা মাহফিলের দুদিন পড়ার কোনো কদর থাকবে না। সব মিলে মিশে একাকার হয়ে যায়। আল্লাহ ইজ্জত দিয়েছেন, আপনি অপমান করছেন কেন? এই জায়গাগুলি আল্লাহ আল্লাহ রাসূল সম্মান দিয়েছে, আমি আপনি জায়গাগুলিকে অপমান করার কি? জায়গা ঠিক রাখতে হবে। এগুলো চলে না, এটা নিবিড় করে দিতে মাগরিব পর্যন্ত বাজার ঘাটে ঘুগনি হোক, মিষ্টি হোক, তেল হোক, ঘুগনি খেতে পারবে। মাগরিবের পরে মেয়েরা রাস্তায় বার হতে পারবে, নিয়ম করে দেয়। আপনাকে ছুটে গিয়ে ওই বাড়িকে বলতে হবে না, ওনাকে ছুটে এসে এই বাড়ি বলতে হবে না। যেটা বাড়ি যদি মেয়েদের বার হওয়া বন্ধ করে দেয়, দশটার পরিবেশটি এমনি ভালো হয়ে যাবে। বাপ যদি বলে দেয় সন্ধ্যার পরে কেউ বাইরে যাবে না, বড় বড় মেয়েরা বাচ্চারা আলাদা, বড় বড় মেয়েরা রাস্তায় বার হবে না। বাপ মা যদি গার্জেন নক করে দেয়, সেই বাড়ির ছেলে মেয়েগুলি বিয়া তুমি করতে পারবে বলে মনে হয় আপনার? আপনি ছোটেন ওই বাড়ি, উনি ছোটে আপনার বাড়ি না থাকবে না। যেটা বাড়ির দায়িত্ব নিয়ে যান, এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের কোনো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের এলাকার দশটাগুলোকে আল্লাহ সুন্নাত তরিকা আল্লাহ পরিচালনা তৌফিক দান করে। বলুন আমি ধরে বলেন আল্লাহুম্মা। এসে বসেছে কিছু হলে বাড়িতে যাও। যে নবী ভালোবাসা, যে নবীর মহব্বত এসেছে, আল্লাহ নবীর ছেড়ে বসেছে যে নবীকে আল্লাহ
হায়াতুন নবী জিন্দা নবী করেছেন। বললেন না সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া। হাদিস শরীফের কিতাব মুসনাদে আবি ইয়ালা, আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম তুসাল্লুন। নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। সিয়াসতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাত। আমাদের নবীর মেরাজ হয়েছিল তো। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক তার জাত হলো পাক পবিত্র, তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আল্লাহ সাইর করিয়েছেন, নবীকে ভ্রমণ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে হয়েছে নবীর উরুজ। উরুজ মানে হলো ঊর্ধ্বগমন, উরুজ থেকে হয়েছে মেরাজ, নবীর উপরে ওঠা। আল্লাহ নবীর উপরে যাওয়া। আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে মুসলিম শরীফে এসেছে, আমাদের নবী বলেছেন ফাহতাতিস সালাতু ফাআমানতু। আমাদের নবী বলে তখন নামাজের সময় হয়ে গেল, আমাদের নবী বলেছেন জামাতে ইমামতি করে নবী পাক নামাজ পড়িয়েছেন। জোরে বলেন। আর একটা রিওয়ায়াত, এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলে পাবেন। চার ইমামের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল, জান্নাত আল্লাহ পাক 10 বুখারী হাদিসের হাফেজ করেছে। ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। উনার হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা। ফালাম্মা যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা যখন দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা। কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নবী পাক নামাজ পড়তে পড়তে ফালসাফা, ফালসাফা মানে ঘুরে দেখা, নবী ঘুরে যেতে ফালসাফা, অতঃপর নবী আবার ঘুরে দেন। আমাদের নবী বলে ফাইদা নবীউনা আজমাউনা ইসাল্লুনা। আমাদের নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছে। বলা গেল সুবহানাল্লাহ। অন্য নবীরা যদি মরা নবী বলে মেরাজের রাতে সব নবীরা, নবী আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা সশরীরে দাঁড়িয়ে আমার নবীর পেছনে নামাজটা পড়লেন কি করে? আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। সে নবী ভালোবাসা মহাব্বতে আসেন। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে মানুষ, মানুষ আল্লাহ বানিয়েছে। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালাকতুল জিন্না যে ওয়াল ইনসা মানুষ ইনসান কেন? ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কি? লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে ইনসান ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না। জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত একটা মানুষের যা প্রয়োজন শরীয়ত মোতাবেক করাটাই প্রত্যেকটাই ইবাদত। যদি বলে ব্যবসা করা ইবাদত, যদি ব্যবসা না হয় হালাল। পানি পান করা হয় ইবাদত, যদি পানি পান করাটা হয় রাসূলুল্লাহ সুন্নাত তরিকায়। খাওয়াটাও ইবাদত, যদি খাওয়াটা আমার নবীর সুন্নাত তরিকায়। আল্লাহ রাসূল খাবারে প্লেটের নিজের নিকটের দিক দিয়ে খেতে বলেছে। প্লেটে খাবার নিয়ে বসলাম, খাবার এই সামনের দিকে খেয়ে খেয়ে উঠতে হবে। আমাদের তো আদত কায়দা, একবারে দুটা পেলে একবারই যেখান থেকে ইচ্ছা শুরু করে দিই না। খাবারের নিয়ম হলো সামনের দিকে টুকটুক করে খেয়ে খেয়ে উঠা, আর দস্তরখান বিছিয়ে খাওয়া। দস্তরখান বিছিয়ে খাওয়াটা হচ্ছে সুন্নাত। আমাদের নবী বলে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ও মান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো
কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। বললেন সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াত, মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমারে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। বলে বলো দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, আমাদের এই আমলগুলো না। কুতুব বাড়ি থেকে দস্তরখান খুলি, আর দস্তরখান দিলে না নিজের ঘরে দস্তরখান যাওয়ার সময় নাই। আল্লাহ এই আমলটা আমাদের কোনো তৌফিক দা, বলুন আপনি বলে বলা গেল না। আল্লাহ রাসূল আমাদের জন্য গেলেন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমি আমার মা যেন পড়ে যায়, আমার মানে রান্না হয়, আল্লাহ নবী জিজ্ঞাসা করে কিন্তু চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মানে এত বরকত দিয়েছে, আমার বড়টা ভয় হয়, আমার বড়টা চিন্তা হয়। আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে পারবো না, মান দিয়ে ব্যস্ত হয়ে যাব, ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাব। আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে, আল্লাহ নবী শরীরে দিয়ে আজকে গিয়ে বিছিয়ে খাবে না। ও বাবা ওসমান বিছুই বসে খাবে না, ঘোড়ার দিকে চলে চলে খাবে, ঘোড়ার দিকে যেতে চলে খাবে। আমার বাড়ি চলে যাবে, জমিনে খাওয়া বন্ধ করে দিয়ে দস্তরখান বিছিয়ে আর খায় না, ঘোড়া পিঠে মেরে চলে যায়। মান আমার যুগের বড়, মান আমার বড় হয়ে যায়। বলুন সুবহান, তুমি আর দস্তরখান বিছিয়ে খেও না, নিচয় বসে খেও না, ঘোড়ার পিঠে চলে চলে খাবে। নবীকে এসে বলতে হতো দোয়া করে যেন মালটা কমে যায়। কি দোয়া দিতেছে? হয় যেভাবে আল্লাহ পাক মালে বরকত দিয়ে দিচ্ছেন, হয়তো আমি ইবাদত থেকে দূরে না সরে যা। সাহাবাদের ঈমান, হয়তো মাল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, হুজুর আপনি দোয়া করে যে আমার মাল যেন কমে যায়। নবী বলছেন যাও, আজ থেকে দস্তরখান বিছাবে না, নিচয় খাবে না, ঘোড়ার পিঠে চলে খাবে। উনি ঘোড়ার পিঠে চড়ে চড়েই খাচ্ছে। মাল কমা দূরের কথা, মাল আল্লাহ পাক আরো বরকত দিয়ে দিচ্ছে। যদি বলবেন নবী পাকের কাছে এসে বলছে হুজুর কি দোয়া চাই না, আমার কি দোয়া করবে? মাল কমে না, মাল আরো বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন লোকগুলি নিচয় পড়ে যায়, সেই খাবারগুলি নিচয় পড়ে যায়, ওগুলো কি করো? আমি
কুড়িয়ে কুড়িয়ে তুলে ধুলোগুলো সাফ করে হুজুর আমি খেয়ে নিই। নবী বলে তুমি আল্লাহর নিজেকে এত সম্মান দিয়েছ, আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে জোরে বললেন আলহামদুলিল্লাহ। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত যা তা পরিণত প্রত্যেকটা কর্ম শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটাই ইবাদত যদি নবীর তরিকায় হয়। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটা লাগে না, ঘেমে যায় জীবনটা অর্থা বলবে কিছুই এটা প্রধানই জীবন। হ্যাঁ বাবা কোথা থেকে কিছুই আসে কাপড়টা এনে দেখছি তো হাওয়াটা টেনে আমার সাপ্লাই দেবে গাড়া যাচ্ছে আমার ছেলেরা মুরব্বীরা